কুল খাওয়া পাপ সরস্বতী পুজোর আগে, কিন্তু কেন এই নিয়ম জেনে নিন। মহুয়া ঘোষাল, দুর্গাপুর। কুল, নগুড়ে কুল, মিষ্টি কুল, আপেল কুল, বন কুল, চিয়া কুল, প্রকৃতি কত রকমের কুল যে সাজিয়ে রেখেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু পড়ুয়ারা বেচারা কুল খাওয়া ভাবতেই পারে না দেবী সরস্বতীর পুজোর আগে। কুল খেলেই সর্বনাশ, বিদ্যার দেবী তাহলেই রুষ্ট হবেন, পড়াশোনা লাটে উঠবে। কিন্তু কেন বিশ্বাস? সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই? বেদব্যাস একবার ঠিক করলেন যে তিনি একটি বিশেষ গ্রন্থ রচনা করবেন। তার জন্য তিনি তপস্যা করলেন বদ্রিকাশ্রমে। তিনি বসে পড়লেন তপস্যায়। সে তপস্যার মধ্যে একটি শর্ত ছিল। শর্তানুসারে তাকে একটি কুলের বীজ দেওয়া হয়েছিল এবং সে কুলের বীজটা তিনি রোপণ করেন। সেই শর্তানুসারে কুলের বীজ থেকে চারা বের হয়। অর্থাৎ কুলের বীজ থেকে একটি গাছ বেরিয়ে এসে যখন ফল ধরবে আর সেই ফল গাছে পেকে যখন তার মাথায় পড়বে, তখনই জানা যাবে যে বিদ্যার দেবী বেদব্যাসের তপস্যার প্রতি অতি প্রসন্ন, এবং তখনই বেদব্যাসের সেই সাধনা সিদ্ধ হবে, অর্থাৎ সেই তপস্যা পূর্ণ হবে। সে শর্তানুসারে ধীরে ধীরে সে বীজ থেকে মহাবৃক্ষে পরিণত হয়ে কুল গাছে ফল ধরে। সময়ের নিয়মে ফল পাকতে শুরু করে। একটি পাকা কুল যখন তার মাথায় পড়ে, সেই বিশেষ দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন। অর্থাৎ বিদ্যা অর্জনের জন্য, সাফল্য লাভের জন্য চাই একাগ্রতা, অধ্যাবসায়, সাধনা। আর বেদব্যাস সেই সাধনায় সফল হয়েছিলেন। আর এই কারণেই বিদ্যার দেবীর পুজোর আগে কুল খাওয়া নিষিদ্ধ পড়ুয়াদের কাছে। তাই এই কারণে আমরা সরস্বতী মায়ের পূজার আগে কুল গ্রহণ করি না।